নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আমার হাত কাঁপছে এই মাত্র যা দেখলাম তাতে। আগামীকাল 17ই জুলাই, শুক্রবার, কিন্তু এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়। এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। বিশেষ করে যারা সিংহ রাশির, তাদের জন্য। আর আমি যারা অন্যদের জন্য কথা বলছি, তাদেরও কিন্তু সাবধান থাকতে হবে। কারণ আগামীকালের আকাশে যা ঘটছে, তা খুব কম দিনেই ঘটে। এখনই বলছি, শেষের দিকে যা বলবো, সেটা শুনলে আপনি হয়তো ভাববেন আমি কি বলছি। কিন্তু আগে এই কথা শুনুন। আগামীকাল 17ই জুলাই, শুক্রবার, সকাল থেকে শুরু। পঞ্জিকা অনুযায়ী এই দিনটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। কিন্তু সকাল 6টা 32 মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে চতুর্থী তিথি। মানে দিনের প্রথম ভাগে এক শক্তি, আর দিনের বাকি সময়ে আরেক শক্তি। এই পরিবর্তনটা কিন্তু আপনার জীবনের জন্য বড় বার্তা বহন করে আসছে। আরও শুনুন। আগামীকালের নক্ষত্র হল মঘা। মঘা নক্ষত্র পিতৃদেবতাদের নক্ষত্র। এই নক্ষত্রে পূর্বপুরুষদের আশীর্বাদ বা অভিশাপ দুটোই সক্রিয় হয়। আর সন্ধ্যা 6:30টার পর থেকে শুরু হবে পূর্ব ফল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি শুক্র। আর শুক্র তো আগে থেকেই আপনার রাশিতে রয়েছে। এখন যা বলছি শুনুন খুব মন দিয়ে। গ্রহগুলোর অবস্থান দেখুন। সূর্য রয়েছে কর্কট রাশিতে। কিন্তু চাঁদ রয়েছে সিংহ রাশিতে। হ্যাঁ, আপনার রাশিতেই। চাঁদ যখন নিজের রাশিতে থাকে, তখন আবেগ বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, কিন্তু বিপদও বেড়ে যায়। কারণ চাঁদ এখানে খুব শক্তিশালী, আর শক্তিশালী চাঁদের সঙ্গে যখন শুক্রের মিলন হয়, হ্যাঁ, শুক্র সিংহ রাশিতেই রয়েছে, তখন এই যোগ তৈরি করে এক ভয়ঙ্কর ও অলৌকিক পরিস্থিতি। আর শুধু তাই নয়। আকাশের দিকে তাকান। আগামীকাল সন্ধ্যায় ঘটছে আর চাঁদের মিলন। পশ্চিম আকাশে একটি চিকন চাঁদ আর অত্যন্ত উজ্জ্বল শুক্র গ্রহ একসঙ্গে দেখা যাবে। এই দৃশ্য দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই মিলন কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সংকেত। এটি কেবল দূরবীন দিয়ে দেখা যায় না, এটি আপনার ভাগ্যের মধ্যেও প্রতিফলিত হবে। এই সব মিলিয়ে আগামীকাল আপনার জন্য কোনো সাধারণ দিন নয়। আমি এটা খুব গুরুত্বের সঙ্গে বলছি। আপনার জীবনে যদি কিছু ভুল পথে চলে যাচ্ছে, আগামীকাল সেই পথে একটি বড় মোড় আসতে পারে। যদি কিছু ঠিকঠাক চলছে, তাহলে আগামীকাল সেই ভালো জিনিসকে আরও বড় করে তুলতে পারে। কিন্তু বিপদটা হল, আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে এই শক্তিগুলো আপনাকে পিষে দিতে পারে। আমি এখন একটি বড় সত্য বলতে যাচ্ছি। আপনি কি জানেন কেন সিংহ রাশির মানুষদের এত ক্ষমতা থাকে? কারণ তারা নিজেদের ভেতরের সিংহকে চেনে। কিন্তু আগামীকাল সেই সিংহ কিন্তু খুব শক্তিশালী এবং একই সঙ্গে খুব বিপজ্জনক হতে পারে। কারণ চাঁদ যখন সিংহ রাশিতে থাকে, তখন আপনি অত্যন্ত আবেগপ্রবণ, অত্যন্ত আত্মবিশ্বাসী, কিন্তু সেই আত্মবিশ্বাস যদি অহংকারে পরিণত হয়, তাহলে সেই অহংকারই আপনার পতন ঘটাবে। আমি আপনাকে একটি বাস্তব উদাহরণ দিই। কল্পনা করুন, আপনি একটি ব্যবসা করছেন। আগামীকাল হঠাৎ করে একটি বড় অফার আসতে পারে। কিন্তু সেই অফারের পেছনে কোনো ফাঁদ আছে কিনা, তা দেখার সময় আপনার কাছে নেই, কারণ চাঁদের প্রভাবে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন। আর সেই দ্রুত সিদ্ধান্তই আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। অথবা যদি আপনি চাকরিজীবী হন, তাহলে আগামীকাল আপনার বস হয়তো আপনাকে একটি বড় দায়িত্ব দিতে পারেন। কিন্তু সেই দায়িত্বের চাপ কি আপনি সামলাতে পারবেন? চাঁদের প্রভাবে আপনি হয়তো বলবেন, হ্যাঁ, পারব, কিন্তু বাস্তবে হয়তো তা নয়। আরেকটি বিষয়। মঘা নক্ষত্র পিতৃদের নক্ষত্র। এর মানে আগামীকাল আপনার পূর্বপুরুষরা খুব সক্রিয় থাকবেন। যদি আপনি তাদের প্রতি শ্রদ্ধা দেখান, তাদের আশীর্বাদ নেন, তাহলে এই নক্ষত্র আপনার জন্য অত্যন্ত শুভ হবে। কিন্তু যদি আপনি তাদের উপেক্ষা করেন, তাদের দেওয়া শিক্ষাকে ভুলে যান, তাহলে এই নক্ষত্র আপনার জন্য অশুভ হতে পারে। তাই আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে পূর্বপুরুষদের স্মরণ করুন। একটি প্রদীপ জ্বালান, কিছু জল দিয়ে তাঁদের উদ্দেশ্যে নিবেদন করুন। এখন আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি। আপনি কি আগামীকালের জন্য প্রস্তুত? আপনি কি জানেন আগামীকাল কি ঘটতে চলেছে?
এই প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে এখনই সাবধান হন, কারণ সময় কিন্তু কম। আগামীকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই এই শক্তিগুলো কাজ করতে শুরু করবে। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকালের সমস্ত আর্থিক সিদ্ধান্ত সফল হবে, আর যারা করবেন না তারা হয়তো একটি বড় সুযোগ হাতছাড়া করবেন। এখন কথা বলি আপনার ক্যারিয়ার নিয়ে। আগামীকাল চাঁদ আপনার রাশিতে থাকায় আপনার কর্মক্ষেত্রে একটি বিশেষ প্রভাব পড়বে। আপনি হয়তো অনুভব করবেন যে সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনার প্রতিটি কথাকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু এটাই বিপদ, কারণ যখন সবাই আপনার দিকে তাকায় তখন আপনার প্রতিটি ভুলও তারা দেখতে পায়। তাই আগামীকাল অফিসে বা ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে 2 বার ভাবুন, 3 বার ভাবুন। কারণ চাঁদের প্রভাবে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেই দ্রুত সিদ্ধান্তই হয়তো আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। আরও একটি বড় বিষয়, শুক্র যখন সিংহ রাশিতে থাকে তখন আপনার সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসতে পারে। প্রেমের সম্পর্ক হোক বা বন্ধুত্ব, আগামীকাল এই সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি কোনো সম্পর্কে টানাপোড়েন থাকে তাহলে আগামীকাল তা আরও বাড়তে পারে। আবার যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তা আরও মজবুত হতে পারে। কিন্তু সাবধান, চাঁদ ও শুক্রের মিলন আবেগকে এতটাই প্রবল করে তোলে যে আপনি হয়তো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন। তাই সম্পর্কের ক্ষেত্রে আগামীকাল ধৈর্য ধরুন। বেশি কথা বলবেন না, বেশি আবেগ দেখাবেন না, শান্ত থাকুন। এখন কথা বলি আপনার স্বাস্থ্য নিয়ে। আগামীকাল চাঁদ সিংহ রাশিতে থাকায় আপনার শরীরে জলের পরিমাণ বাড়তে পারে, তাই পর্যাপ্ত জল পান করুন। কিন্তু অতিরিক্ত ঠান্ডা কিছু খাবেন না, কারণ চাঁদ ও শুক্রের মিলন শরীরে কফ বাড়াতে পারে। যদি মাথা ব্যথা বা গলা ব্যথার সমস্যা থাকে তাহলে আগামীকাল তা আরও বাড়তে পারে। তাই সাবধান, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। আমি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছি। আপনি কি জানেন আগামীকাল রাতে আকাশে কি ঘটছে? শুক্র ও চাঁদের মিলন। এই মিলনকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়। এই মিলন অত্যন্ত শুভ, কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা সঠিক মনোভাব নিয়ে এই দিনটিতে প্রবেশ করেন। যারা নেতিবাচক চিন্তা নিয়ে থাকেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত কঠিন হতে পারে, কারণ এই মিলন সবকিছুকে বাড়িয়ে দেয়, ভালোকে আরও ভালো আর খারাপকে আরও খারাপ। আগামীকাল সন্ধ্যা 7:30টার পর যখন সূর্য অস্ত যায় তখন পশ্চিম আকাশে এই দৃশ্য দেখা যাবে। একটি চিকন চাঁদ আর তার পাশে অত্যন্ত উজ্জ্বল শুক্র। এই দৃশ্য দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু এই দৃশ্য শুধু চোখেরই নয়, আত্মারও। এই সময়টিতে যদি আপনি কোনো প্রার্থনা করেন, কোনো মন্ত্র জপ করেন, তাহলে তা অত্যন্ত ফলপ্রসূ হবে। কারণ এই সময়ে আকাশের শক্তিগুলো অত্যন্ত সক্রিয় থাকে। আরও একটি কথা, মঘা নক্ষত্র পিতৃদেবতাদের নক্ষত্র। তাই আগামীকাল যদি আপনি আপনার মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু করেন, যেমন তাদের নামে দান করুন, তাদের জন্য প্রার্থনা করুন, তাহলে তাদের আশীর্বাদ আপনি পাবেন। আর তাদের আশীর্বাদই আপনাকে আগামীকালের সব বিপদ থেকে রক্ষা করবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা সরস্বতীর কৃপায় আগামীকালের সমস্ত পরীক্ষায় আপনি সফল হবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন না তারা হয়তো একটি গুরুত্বপূর্ণ বার্তা মিস করবেন। এখন আমি আরও গভীরে যাচ্ছি। আপনি কি জানেন কেন সিংহ রাশির মানুষদের এত বড় হৃদয় থাকে? কারণ তারা সূর্য দ্বারা শাসিত। সূর্য হল আত্মার প্রতীক। আর আগামীকাল সূর্য কর্কট রাশিতে রয়েছে। কর্কট হল মাতৃত্বের প্রতীক। তাই আগামীকাল আপনার আত্মা ও আপনার মাতৃত্বের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হবে। আপনি হয়তো আপনার মায়ের কথা বেশি মনে করবেন। যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে তাকে ফোন করুন, তাঁর সঙ্গে কথা বলুন।
যদি তিনি না থাকেন তাহলে তাঁর উদ্দেশ্যে কিছু করুন, কারণ এই সময়ে মাতৃত্বের শক্তি অত্যন্ত প্রবল। আরেকটি বড় বিষয়, বৃহস্পতি কর্কট রাশিতে অস্তগামী। এর অর্থ হল শুভ শক্তি কিছুটা দুর্বল। তাই আগামীকাল কোনো শুভ কাজ করার আগে, যেমন বিয়ে, বাড়ি কেনা, নতুন ব্যবসা শুরু করা, পণ্ডিতের পরামর্শ নিন। কারণ বৃহস্পতি যখন দুর্বল থাকে তখন শুভ কাজও অশুভ হয়ে যেতে পারে। এখন কথা বলি আপনার পরিবার নিয়ে। আগামীকাল চাঁদ সিংহ রাশিতে থাকায় আপনার পরিবারের সদস্যরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়তে পারে। ছোটখাটো বিষয় নিয়ে বড় বড় ঝগড়া হতে পারে। তাই ধৈর্য ধরুন, বেশি কথা বলবেন না। পরিবারের সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, কারণ এই দিনে পরিবারের শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে একটি গল্প বলি। একবার একজন সিংহ রাশির ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত সফল ছিলেন। কিন্তু একদিন চাঁদ যখন তাঁর রাশিতে ছিল, তিনি একটি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন খুব দ্রুত। সেই সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি সবকিছু হারিয়েছিলেন। কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন যে যদি তিনি একটু ধৈর্য ধরতেন, যদি তিনি একটু চিন্তা করে সিদ্ধান্ত নিতেন, তাহলে তিনি এত বড় ক্ষতির মুখোমুখি হতেন না। এই গল্পটি মনে রাখবেন। আগামীকাল দ্রুত সিদ্ধান্ত নেবেন না। চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। শনি মীন রাশিতে রয়েছে। শনি যখন মীন রাশিতে থাকে তখন এটি আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার কাজের চাপ বেড়ে গেছে। কিন্তু এই চাপকে ভয় পাবেন না। কারণ শনি যখন মীন রাশিতে থাকে তখন এটি কঠোর পরিশ্রমের ফল দেয়। তাই আগামীকাল যদি আপনার কাজের চাপ বেড়ে যায় তাহলে ভয় পাবেন না। কঠোর পরিশ্রম করুন, কারণ শনি আপনাকে তার ফল দেবে। আরও একটি বিষয়, রাহু ও কেতুর প্রভাব সক্রিয়। রাহু হল ছায়াগ্রহ। এটি বিভ্রম সৃষ্টি করে। তাই আগামীকাল কোনো কিছু দেখে বিভ্রান্ত হবেন না। কোনো কিছু শুনে বিভ্রান্ত হবেন না। আপনার বুদ্ধি ব্যবহার করুন। আপনার বিবেক ব্যবহার করুন। কারণ রাহু আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শ্রী গণেশের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং শ্রী গণেশের আশীর্বাদে আগামীকালের সমস্ত বাধা দূর হবে। আর যারা লিখবেন না তারা হয়তো সেই বাধাগুলো নিয়ে সমস্যায় পড়বেন। এখন কথা বলি আপনার আর্থিক অবস্থা নিয়ে। আগামীকাল চাঁদ সিংহ রাশিতে থাকায় আপনার আর্থিক সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি হয়তো একটি বড় লাভের সুযোগ পেতে পারেন। কিন্তু সেই সুযোগের পেছনে কোনো ফাঁদ আছে কিনা তা দেখতে হবে। কারণ রাহুর প্রভাবে আপনি বিভ্রান্ত হতে পারেন। তাই কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার সমস্ত সঞ্চয় নষ্ট করে দিতে পারে। আরেকটি বিষয়, শুক্র যখন সিংহ রাশিতে থাকে তখন এটি আপনার বিলাসিতা ও আরামের প্রতি আকর্ষণ বাড়ায়। আপনি হয়তো বেশি খরচ করতে চান, বেশি কিছু কিনতে চান। কিন্তু সাবধান, কারণ এই সময় বেশি খরচ করা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আগামীকাল খরচের ক্ষেত্রে সাবধান থাকুন। প্রয়োজন ছাড়া কিছু কিনবেন না। এখন কথা বলি আপনার আত্মবিশ্বাস নিয়ে। সিংহ রাশির মানুষরা অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্তু আগামীকাল সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে। কারণ চাঁদ যখন আপনার রাশিতে থাকে তখন আপনি মনে করেন আপনি সবকিছু পারেন। কিন্তু বাস্তবে তা নয়। তাই আগামীকাল নম্র থাকুন। অন্যের কথা শুনুন। অন্যের পরামর্শ নিন। কারণ অহংকারই আপনার পতন ঘটাতে পারে। আমি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র দিতে যাচ্ছি। কিন্তু তার আগে আরও কিছু কথা। আগামীকালের দিনটি অত্যন্ত বিশেষ। কারণ এটি শুক্রবার। শুক্রবার মা লক্ষ্মীর দিন। তাই আগামীকাল মা লক্ষ্মীর আরাধনা করুন। একটি প্রদীপ জ্বালান। কিছু মিষ্টি নিবেদন করুন। মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন।
কারণ মা লক্ষ্মীর আশীর্বাদই আপনাকে আর্থিক সাফল্য দেবে। আরও একটি বিষয়, আগামীকাল গুপ্ত নবরাত্রির তৃতীয় দিন। গুপ্ত নবরাত্রি অত্যন্ত গোপন ও শক্তিশালী একটি সময়। এই সময় দেবী দুর্গার উপাসনা অত্যন্ত ফলপ্রসূ হয়। তাই আগামীকাল যদি পারেন, মা দুর্গার উদ্দেশ্যে কিছু করুন। একটি ছোট পূজা করুন, কিছু ফুল দিন, কিছু ধূপ জ্বালান। কারণ এই সময়ে মা দুর্গার কৃপা অত্যন্ত সহজলভ্য। এখন কথা বলি আপনার সম্পর্ক নিয়ে। আগামীকাল চাঁদ ও শুক্রের মিলন আপনার প্রেমের সম্পর্ককে প্রভাবিত করবে। যদি আপনার প্রেমিক বা প্রেমিকা থাকে, তাহলে আগামীকাল তাদের সঙ্গে সময় কাটান। তাদের জন্য কিছু ভালো করুন, কারণ এই সময়ে সম্পর্কগুলো অত্যন্ত মধুর হয়ে ওঠে। কিন্তু যদি সম্পর্কে কোনো সমস্যা থাকে, তাহলে আগামীকাল তা সমাধান করার চেষ্টা করুন। কারণ এই সময়ে সম্পর্কের সমস্যা সমাধান করা সহজ হয়। আমি এখন একটি বড় সত্য বলতে যাচ্ছি। আপনি কি জানেন সিংহ রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি কি? তাদের হৃদয়, তাদের উদারতা, তাদের সাহস। কিন্তু আগামীকাল এই শক্তিগুলোকে সঠিক পথে ব্যবহার করতে হবে। কারণ যদি আপনি আপনার শক্তিকে ভুল পথে ব্যবহার করেন, তাহলে সেই শক্তিই আপনার জন্য বিপদ ডেকে আনবে। তাই আগামীকাল আপনার হৃদয়ের কথা শুনুন, কিন্তু আপনার মাথাও ব্যবহার করুন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম হ্রিং শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্র আজ 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা লক্ষ্মী স্বয়ং রক্ষাকর্তা হবেন, আর তাঁর আশীর্বাদে আগামীকালের সমস্ত বিপদ আপনার থেকে দূরে থাকবে। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ও হ্রিং শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আগামীকালের এই শক্তিগুলো সবার জীবনকে প্রভাবিত করবে। আর যারা এই সতর্কতা পাবে, তারা নিজেদের রক্ষা করতে পারবে। আমি এখন শেষ করছি। কিন্তু মনে রাখবেন, আগামীকাল আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সঠিকভাবে ব্যবহার করুন। সঠিক সিদ্ধান্ত নিন। সঠিক পথে চলুন। আর যদি কোনো বিপদ আসে, তাহলে ভয় পাবেন না। কারণ আপনি সিংহ রাশির মানুষ। আপনি সাহসী। আপনি শক্তিশালী। আপনি সবকিছু জয় করতে পারেন। শেষ কথা, আগামীকাল সন্ধ্যায় পশ্চিম আকাশের দিকে তাকাবেন। চাঁদ ও শুক্রের মিলন দেখবেন। সেই দৃশ্য দেখে একটি প্রার্থনা করবেন। কারণ সেই প্রার্থনাই আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে। জয় মা লক্ষ্মী। জয় মা সরস্বতী। জয় গণেশ। জয় মা দুর্গা। ধন্যবাদ।